আপনাকে জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে গেলে এই সরকারের সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই। এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোড ম্যাপ জনগণের প্রত্যাশা ঘোষণা করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরপরই দেখেছি বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, তারপর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, এবার বিএনপি বলছে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন। আবার সংস্কারের ক্ষেত্রে আবার দেখছি বিএনপি বলছে যে সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, এবং নির্বাচন এবং সংস্কার ইস্যুতে বলা হচ্ছে যে বিএনপির বিপরীতে দাঁড়িয়ে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে। আমি আবহাওয়া রাজ্জাকি ভাইয়ের সাথে একটু ক্লারিফাই করতে চাই জিনিসটা। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্ররা যে জীবন দিয়েছে এবং তাদের দাবির প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ঘোষণাপত্রের আলোকেই বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের কিন্তু দ্বিমত নেই, সেটা তো আপনাদের পলিটিক্যাল পার্টি আমাদের যারা রয়েছে স্টেক হোল্ডার তাদের সহমত নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদের সাথে আলোচনা করেই সেটা একমাত্র আপনি সেটা বাস্তবায়ন করতে। কারণ এটা কি ঘোষণাপত্রে কি আছে আমরা তো সেটা এখনো জানি না। সেটা তো আমাদের কাছে দলের কাছে রাজনৈতিক দলগুলো, প্রধান বিরোধী দল যেটা বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, অবশ্যই তারা খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। ঘোষণাপত্রের খসড়া তো রাজনৈতিক দলগুলোর কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে, সেটা তো এখনো চূড়ান্ত হয়নি। অনেক কিছু সেখানে আমাদের দলের পক্ষ থেকে চূড়ান্ত করে সে মতামত দেয়নি এখনো। আমাদেরকে তো সেটা দেখতে হবে, হটকারি করে হুট করে তো সেটা দিতে পারবে না। প্রধান রাজনৈতিক দল যদি সহমত পোষণ না করে, যদি তাদের সাথে মিলিতভাবে না ঐক্যবদ্ধ হয় রাজনৈতিক দলগুলো, আপনি তো সেটা বাস্তবায়ন করতে পারবেন। প্রধান স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিরা, অবশ্যই তাদেরকে তাদের মতামত দিয়ে দেবে, তাদের মতামতকে নিয়েই আপনাকে ঘোষণাপত্র তৈরি করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এই সরকার, আমরা কিন্তু সবসময় বলে আসছি, সহযোগিতা করে আসছি প্রথম থেকে। এই সরকারের প্রতি সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে। এত বড় জনসমর্থিত সরকার কখনো আসেনি। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা রয়েছে, সবচেয়ে বড় প্রত্যাশা হলো রয়েছে আপনাকে এই সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে, বিএনপি প্রথম থেকে এটা বলে আসছে, গত 17 বছর যাবৎ এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। মানুষ নির্বাচনকেই ভুলে গেছে। গত 17 বছর নির্বাচনকে প্রহসনে নীল নকশায় পরিণত করা হয়েছে। এই অবস্থা থেকে 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার, তারা গত 18 বছর কোনো ভোট দিতে পারে না। ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, আপনার জাতীয় নির্বাচন, কোথাও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রেক্ষাপটে আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা যৌক্তিক বিষয়ে অল্প সময়ের মধ্যে, যেটা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল। সব সরকারই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। না একটু সময় বেশি নিল, যেটা আমাদের গতকাল আমাদের নেতৃবৃন্দ বলেছে, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আগামী 5 আগস্টকে স্মরণীয় করে রেখে এর মধ্যে আপনি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারেন, অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন। এই সরকার যে বহুবিধ চ্যালেঞ্জের মুখে পড়েছে, আভ্যন্তরীণ, অর্থনৈতিক, রাজনৈতিক, জননিরাপত্তা, দ্রব্যমূল্য, মানুষের কৃষি, স্বাস্থ্য, প্রত্যেকটি সেক্টরে এই সরকার যে অবস্থায় এসে পড়েছে, রাজনৈতিক সরকার সংকটে বলেন, অর্থনৈতিক সংকটে বলেন, বহুবিধ, এবং সীমান্তগুলোতে দেখেন আপনার কাঁটাতারের বেড়া আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে এসে পড়েছে। এই কঠিন সমস্যা মোকাবেলা করা একটি অন্তর্বর্তীকালীন সরকার কখনো এটা পারবে না। অবশ্যই এই সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যৌক্তিক সময় গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করে, যেটা একটা সুষ্ঠু নির্বাচন। 5 আগস্টের নির্বাচন আয়োজনের এমন দাবি আপনারা করেছেন বা অনুরোধ জানিয়েছেন, এই প্রসঙ্গে একটু প্রশ্ন রাখতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া কি আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার যথেষ্ট সময় রয়েছে? যথেষ্ট সময় রয়েছে। এই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন, সবার অংশগ্রহণে ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে আপনি দিতে পারবেন। আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, আমাদের সিভিল প্রশাসনের সংস্কার করতে হবে, আমাদের বিচার বিভাগের সংস্কার করতে হবে, আমাদের পুলিশ বিভাগের সংস্কার করতে হবে, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রত্যেকটি জায়গায় যৌক্তিক সময় আপনি এই সংস্কারগুলো করতে পারবেন যদি আপনার সদিচ্ছা থাকে। আপনাকে জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে গেলে এই সরকারের সামনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই। এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোড ম্যাপ জনগণের প্রত্যাশা ঘোষণা করতে হবে অস্থিরতা কাটানোর জন্য। এই সংকট মোকাবেলা করার জন্য এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি ক্রেডিবল, সবার অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা সংস্কার করা প্রয়োজন সেটা অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি জাতিকে
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে, প্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসাটাই এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।